আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। রমজান প্রায় শেষ। ঈদ আমাদের দরজায় কড়া নাড়ছে। মুসলিম উম্মার জন্য এটি আনন্দের দিন, কারণ আল্লাহ তাআলা এই দিনে বান্দার গত 3 মাসের আমলনামা তার হাতে তুলে দেন। যারা রজব, শাবান আর মহামান্বিত রমজানকে কাজে লাগিয়েছে, তাদের জন্য অফুরন্ত নিয়ামত বর্ষিত হয়। কিন্তু দুঃখের বিষয়, আমরা অনেকেই রমজানের শেষ 10 রাত ইবাদতের বদলে শপিংয়ে ব্যস্ত থাকি। আমরা অন্য রাতগুলোর গুরুত্ব দিলেও ঈদের রাতকে অবহেলা করি। আসুন একটি হাদিসে দৃষ্টিপাত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য 2 ঈদের রাত জেগে ইবাদত করবে, কিয়ামতের কঠিন দিনে তার অন্তর মারা যাবে না, যেদিন মানুষের অন্তর ভয় ও বিভীষিকায় মরে যাবে। কিন্তু আমরা কি করি? ঈদের রাত কাটায় আতশবাজি, ঘোরাঘুরি আর অপ্রয়োজনীয় কাজে। আমরা কি ভুলে গেছি এই রাতটি দোয়া কবুলের রাত? পশ্চিমা সংস্কৃতি আমাদের মধ্যে যেভাবে ঢুকে গেছে, তাতে আমরা আমাদের নিজস্ব মূল্যবোধ ভুলতে বসেছি। তাই আসুন আমরা ফিরে যাই আমাদের প্রকৃত সংস্কৃতির দিকে। পবিত্র রাতে ইবাদত করি, কোরআন তেলাওয়াত করি, জিকিরে মগ্ন হই। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, হেদায়েত দান করুন, আমাদের ঈমানকে মজবুত করুন। সকলকে অগ্রিম ঈদ মোবারক। ঈদের আনন্দে ভরে উঠুক আমাদের চারপাশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।